হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস, ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে। তো আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি মূলত ব্যাংকের যে বিষয়টা আ বেড়ানোর বা বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসায় যে আমাদের ব্যাংকের যে রিলেটেড যে প্রশ্নগুলো থাকে আপনাদের, সেগুলো নিয়ে কথা বলার জন্য আসছি। তো আপনারা নিজেরা অনেক সময় বলেন যে ট্রাভেল করার জন্য আমি কানাডা, ইউএসএ, ইউকে এইসব দেশে ভিজিট করতে চাই। এর জন্য ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, কিরকম ট্রানজাকশন থাকতে হবে, তারপর কয়টা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে কিনা, পার্সোনাল দিতে হবে কিনা, সেভিংস অ্যাকাউন্ট, এসব অনেক প্রশ্ন করে থাকে। তো মূলত আহ, স্টেটমেন্ট আর ব্যালেন্স দুটো কিন্তু আলাদা জিনিস। স্টেটমেন্ট হলো একটা ট্রানজেকশন, পার মান্থ, পার ডে, পার ইয়ার, অনেকগুলো ট্রানজেকশন হয়। এটার সমন্বয়ে একটা স্টেটমেন্ট তৈরি হয়। আর ব্যালেন্সটা হলো একটা গচ্ছিত একটা অ্যামাউন্ট যেটা আপনার ব্যাংকে জমা থাকে। তো এটা এখন সচরাচর আমরা যখন ব্যাংকের কোনো লেনদেন করি, ট্রানজাকশন করি, তখন ওটা একটা স্টেটমেন্ট তৈরি হয় স্বাভাবিক নিয়মে। এখন যদি আপনি বলেন যে আমি ঘুরতে যাব, কত টাকা ব্যালেন্স থাকতে হবে, কত টাকা রাখবো, এটা একটা এমন একটা প্রশ্ন হয়ে যায় যে আপনি যাওয়ার উদ্দেশ্যেই এই অ্যামাউন্টটা আপনি ব্যাংকে রাখতে যাচ্ছেন, আপনি যেন ভিসাটা পান। আসলে কিন্তু এইভাবে ভিসা হয় না। ব্যাংকের বিষয়টা কিন্তু এরকম হয় না। এটা হলো যে আপনার স্বাভাবিক নিয়মে আপনার ব্যাংক সবকিছু চলতেছে, যেমন আপনার কোম্পানি ব্যাংক চলতেছে যেভাবে, নিজের পার্সোনাল চলতেছে যেভাবে, সেইভাবে আপনাকে রাখতে হবে। স্বাভাবিক। কারণ আপনি যাবেন কানাডা, এপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ একটা হেভি একটা অ্যামাউন্ট দেখাইলেন। আপনি মনে করলেন যে বিষয়টা আমার মনে হয় হয়ে যাবে। আমি তো অনেক টাকা দেখাচ্ছি, বিভিন্ন অ্যাসেট দেখাচ্ছি। তো আমার মনে হয় হয়ে যাবে। আসলে এভাবে হয় না। ব্যাংকের বিষয়টা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস। ব্যালেন্সটা থাকবে আপনার ন্যাচারাল ভাবে। আপনার ইনকাম সোর্সটা যেভাবে হবে সেটা ন্যাচারাল ভাবে। এখন আপনি হুট করে মনে করেন যে ২০ লাখ টাকা রাখলেন। আর আপনি বললেন যে আমার হিউজ ইনকাম, আমার প্রতি মাসে ভালো একটা ইনকাম হয়। আপনার সবকিছুই ভালো, ট্রানজাকশন ভালো। বাট আপনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন ৳৫,০০০ বা ৳১০,০০০। পার মান্থ আপনার মানে ইনকাম হচ্ছে ২-৩ লাখ টাকা করে ইনকাম হয়। আসলে ২-৩ লাখ টাকার ট্যাক্স রিটার্ন কি ৫,০০০ টাকায় হয়? ১০,০০০ টাকায় হয়? জিরো রিটার্নটা হয়? হয় না। তো আপনাদের স্টেটমেন্ট গুলো হবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী। আপনারা একটা পারেন, একটা একটা কাজ করতে পারেন, সেটা হলো যে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে পারেন। আপনার ৬ মাস পরে বা ১ বছর পরে একটা এপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে আপনি আগের থেকেই স্টেটমেন্ট গুলো ওইভাবে ট্রান্সেকশন করবেন, ওইভাবে ব্যালেন্স গুলো রাখবেন। তাহলে একটা স্বাভাবিক নিয়ম যেন বোঝা যায়। এভাবে করেন। কিন্তু একবারে আপনি ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ করে ঢোকাবেন। ওরা মনে করবে যে এটা আপনি কোনো এক জায়গা থেকে টাকাটা নিয়ে এসে দিচ্ছেন ট্রাভেল করার উদ্দেশ্যে। আপনি ট্রাভেল করবেন, ওই দেশ থেকে আর ব্যাক করবেন না। এটা তো আমি বুঝবো। আমি একজন যদি ভিসা অফিসার হইতাম, আমি এটা দেখতাম। হুট করে এত টাকা ঢুকছে, কিসের জন্য ঢুকলো? এর আগে তো ট্রানজেকশন এরকম টাকা নাই। হুট করে ১ মাসের মধ্যে এত টাকা ঢুকে গেল। না, এটা মনে হয় কোনো একটা সন্দেহজনক কিছু আছে। আমি এটাই চিন্তা করতাম। তখন আমি গিয়ে রিজেক্ট করে দিতাম। আমি যদি ভিসা অফিসার হইতাম। তো আপনাদেরকে এমনভাবে ব্যাংকের স্টেটমেন্ট বলেন, যেগুলাই বলেন না কেন, আহ সলভেন্সি যেগুলো আছে ব্যাংকে, সেগুলো আপনাকে সেইভাবেই মানে ন্যাচারাল নিয়মেই থাকবে। এভাবেই একটা স্টেটমেন্ট নিজে থেকেই ক্রিয়েট করবেন। এটা আপনার জন্য বেটার হবে। আপনি যে কান্ট্রিতেই আপনি অ্যাপ্লাই করেন না কেন, স্বাভাবিক স্টেটমেন্ট স্বাভাবিকভাবেই অ্যাকসেপ্টেবল। অস্বাভাবিক স্টেটমেন্ট অস্বাভাবিকভাবেই রিজেক্টেড। এটা আপনি নিজেও বোঝেন। তো অনেক সময় হয় কি যে ওরকম ব্যালেন্স থাকে না। আপনাদের যাওয়াটাও প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো আপনি চাইলে আ ১০-১৫ লাখ আপনি করতে পারেন। তো সোর্স অফ ফান্ড টা কিন্তু আবার লাগবে। এই যে আপনার ১০ লাখ, ২০ লাখ টাকা যে আপনার পুশ করছেন আপনার অ্যাকাউন্টে, তো সেটা কোথা থেকে আসছে? হতে পারে আপনার মনে করেন যে আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনি এখানে ট্রান্সফার করতেছেন। ঠিক আছে? নো প্রবলেম। আপনি ট্রান্সফার দেন। ওইটার স্টেটমেন্টটা দিবেন। যে আমি এই টাকাটা এখান থেকে এই অ্যাকাউন্টে নিয়ে আসছি। অথবা আপনি একটা কোনো জিনিস সেল করছেন। ল্যান্ড হইতে পারে, আ গাড়ি হইতে পারে, কিছু একটা হইতে পারে, অ্যাসেট সেল করছেন। ওই টাকাটা আপনি আ আপনার অ্যাকাউন্টে রাখছেন।
তো ওইটা সেল করছেন এরকম কিছু ডকুমেন্ট দেখাবেন যে আমি এটা সেল করছি, এটা সেলের বিনিময়ে এই টাকাটা আসছে, এরকম যদি ক্লিয়ার কিছু দিতে পারেন তাহলে গুড। তো এইভাবে অনেক কিছু মেনটেন করতে হয়। তো আপনারা ওই ভিসার উদ্দেশ্যে ব্যাংক স্টেটমেন্ট আপনারা নিজের থেকে মানে আর্টিফিশিয়াল ভাবে বাড়াবেন, এইভাবে হয় না। তো আশা করি আমার কথাগুলো আমি আপনাদেরকে বুঝতে পারছি কিনা জানি না। যদি না বুঝে থাকে আপনারা কমেন্টস করবেন, সমস্যা নাই। আমি আরো এটার ডিটেলসে আপনাদের জন্য ভিডিও বানাবো, চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য, গাইডলাইন্স দেওয়ার জন্য। তো আমরা তো মূলত ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কান্ট্রি নিয়ে কাজ করি। ভিজিট ভিসা, শুধুমাত্র ভিজিট ভিসা নিয়ে কাজ করি, কোনো ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি না বা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি না। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন পরামর্শের জন্য। তবে একটা অনুরোধ থাকবে, আপনারা অফিসে আসবেন। অফিসে এসে কথা বললে, চোখে চোখে মিলেলে সরাসরি অনেক কিছু কথা বলা যায়, অনেক কিছু জানা যায়, আপনিও অনেক কিছু জানতে পারবেন, আপনার থেকে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে? তো এসে কথা বললে অনেক কিছুই জানা যায়, যেমন ডক্টরস অ্যান্ড পেশেন্ট যেভাবে চিকিৎসা প্রদান করে। তো আপনারা এসে কথা বলবেন, আমাদের জন্য খুব ভালো হয়। তো নেক্সট টাইমে হয়তো বা আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। তো দেখা হবে আগামী পর্বে। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে বা আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।